দাদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ, নতুন সরকারের রাজনৈতিক চ্যালেঞ্জ ও জন আকাঙ্ক্ষার দীর্ঘ এক দশক পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, রাষ্ট্রের ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাদের প্রাথমিক পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন? দেখুন, যদি সুস্থ মানসিকতা থাকে, সত্যি প্রকৃত দেশের উন্নয়নের জন্য থাকে, তবে যতটুকু দেখা গেছে যেটা মৌলবাদী যে গোষ্ঠী যারা কিনা এই বাংলাদেশটাকে কুক্ষিগত করতে চেয়েছিল, কিন্তু সেখানকার মানুষ সেটা তাদেরকে জবাব দিয়েছে। যে অস্থিরতা, যে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে এরা নিজেরাই একটা মা ছিল প্রধানমন্ত্রী, বাবাও ছিল রাষ্ট্রপতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনি বিদেশে পলায়ন করতে হয়েছিল এবং প্রত্যেকে তাদের ভুক্তভোগী যে আমরা যদি জনতার জন্য কাজ না করি, দেশের জন্য যদি না কাজ করি, তাহলে আমাদের জনতা ছুড়ে ফেলবে। তাই সেই অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে তারেক রহমান যিনি আজকে প্রধানমন্ত্রী হবেন, নিশ্চয়ই তিনি সুচিন্তিত মতামত দিয়ে দেশের অগ্রগতি, প্রগতি এবং প্রতিবেশী দেশের সম্পর্কে একটা ভালো বার্তা রাখবেন এবং ওখানকার যে সংখ্যালঘুদের আজকে নির্যাতন, হিন্দু নির্যাতন, সেটাও তিনি বন্ধ করবেন, এটা আমরা আশাবাদী আর কি। নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের গণতান্ত্রিক ধারাকে দীর্ঘমেয়াদী রূপ দিতে এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে? তবে ওখানে তো ব্যাপারটা হচ্ছে এদের পুরনো ইতিহাস তো আছে, মানে দেশকে টুকরো করে নিজেরা দেশ সৃষ্টি করেছে। করার পরেই যেহেতু না ইসলামিক মানে করণ করার যে চিন্তাধারা, যে একটা সরকারকে ইসলামিক সরকার গঠন করার, এই চিন্তাধারা তো একটা মৌলবী গোষ্ঠীর ওপরে আছে, ছিল, থাকবে এবং ওরা কিছু সিট নিয়েও এসছে। সেটা নিয়ে এটা থাকবে, এটা খুব চ্যালেঞ্জ। কতটা চ্যালেঞ্জকে মোকাবেলা করে রাষ্ট্রের স্থিতিশীলতা রাখবে, উন্নতি করতে পারবে, কত স্থায়ী হতে পারবে, সেটা নির্ভর করছে ওনার নিজের পরিচালনার ক্ষেত্রে আর কি। অনেক ধন্যবাদ দাদা।